আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য। তো এই হচ্ছে আমার হাঁসের বাচ্চাগুলো। আলহামদুলিল্লাহ 2-3 দিনেই অনেকটা ইমপ্রুভ হয়েছে তাদের সাইজ। তো আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো ওদের কী খাবার দিচ্ছি, এবং এই যে একটা ওজন মাপার মেশিন দেখতে পাচ্ছেন, এটা কেন আনলাম এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যেটা করব, আমি ওজন মাপার মেশিনটাকে ফিট করে নিই। আচ্ছা, ওজন মাপার মেশিনটার কারণ হলো, আমি আজকে হাঁসের বাচ্চাগুলো ওজন মাপবো, এগুলো কতটুকু ওজন আছে বর্তমানে, এবং কন্টিনিউ ওজন মাপবো যে এগুলো কতটুকু খাবার খেয়ে কতদিনে কতটুকু ওজন হলো। মূলত আমার এই যে সাদা হাঁসের বাচ্চাগুলো, এগুলো বেজিং হাঁসের বাচ্চা, এগুলো 3 থেকে 4 মাস আনুমানিক 3 থেকে 3.5 কেজি ওজন হওয়ার কথা। তো এটা আদৌ কি হয় কি না, অথবা আমার সাথে যে দেশি বাচ্চাগুলো আছে হাঁসের, সেইগুলোর ওজন কীরকম হয়, সেইগুলো আসলে একটা রেকর্ড হিসাবে রাখার জন্য এই ব্যবস্থাটা করছি। তো প্রথমেই ওজন মাপার মেশিনটা আমি সেট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এটাকে আগে জিরো করে নিই। আচ্ছা, সরি, জিরো এখন লাগে, এটা দিয়ে জিরো করব। আচ্ছা, এই যে জিরো আছে বর্তমানে। যে একটা হাঁসের বাচ্চা আমি নিব আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো আসো আসো। এই যে একটা বেজিং হাঁসের বাচ্চা আমি নিলাম প্রথমে। এই যে লড়ে না, এগুলো আসলে ওজন এই যে 65 গ্রাম আছে একটা বাচ্চা, 65 গ্রাম। দেশি হাঁসের বাচ্চা একটা মাপবো। এই যে হাঁসের বাচ্চাটা সবচেয়ে বড়। এদিকে আসো। এই যে কি একটা অবস্থা, দেখেন বাচ্চা চলে গেছে ভিতরে। চলে আসবে, সমস্যা নেই। আসো, কোথায় তুমি? একবারে ভিতরে চলে গেছে। ওই যে ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এটাকে একটু ধরার চেষ্টা করি। আচ্ছা, আর এইখানে আমার ককাটেল পাখি ছিল, ওইগুলো আমি বিক্রি করে দিয়েছি। ককাটেল পাখিগুলো এখন আর এগুলোর দরকার নাই। তো এটাকে একটু ধরাটা কষ্টকর। আচ্ছা, একটু ভিডিওটি স্কিপ করতেছেন, বাচ্চাটাকে আগে ধরি, তারপর আবার আসতেছি ফিরে। এই যে বাচ্চাটা চিপায় চলে গেছে। এদিকে এসো। ওই বাচ্চাটা দেখলাম আপনার 65 গ্রাম। একটা দেশি হাঁসের, চঞ্চল তো খুব, মাপাটা খুব কষ্টকর। এই দাঁড়া দাঁড়া। একটা 95 গ্রাম। আবার ওই হাঁসটা আবার একটু মেপে দেখি। ওই তো 65 গ্রামের মতোই আনুমানিক। তো এখন দেখি আসলে এগুলো আমি রেকর্ড রাখতেছি, কারণ হচ্ছে দেখবো যে এগুলো কতদিনে কতটুকু ওজন হয়, কতটুকু খাবার খায়। আর হাঁস আসলে প্রচণ্ড ময়লা করে, এটা যারা হাঁস পালেন বা পালছেন অতীতে তারা জানা আছে তাদের। খাবারটা দিই, আর খাবার দিচ্ছি লেয়ার খাবার, লেয়ার 1 সম্ভবত এটার সাইজ। এই যে খাবারটা দিব, আপনারা দেখেন যে এটা আসলে ওরা কতটা পাগল খাওয়ার জন্য। হাঁস তো আসলে খাওয়ার জন্য পাগল থাকে সবসময়। সবসময় দেখি শুকনা, আজকে ভিজাই দিব। আমি ভিজাই দেখতে চাই যে খাই কি না। এই খাবারটা আজকে প্রথমবারের মতো ভিজিয়ে দিচ্ছি, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাশাআল্লাহ, তো ভিজিয়ে এরা খুব সুন্দর করে খাচ্ছে। শুকনা দিলে ওদের গলা আটকে যায়। পানি দিয়ে দিই আগে ওদের সাথে, পানি দিয়ে দিলাম।
পানি খাচ্ছে। এগুলো আসলে আরেকটু বড় হলে এগুলোকে এখানে ছাদে ছাইড়ে রাখা হবে। আর এই জায়গাটাও একটু ইয়ে দিতে হবে, বেড়া দিয়া আটকাই দিতে হইব, নেট দিয়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাশাআল্লাহ খাচ্ছে। আর সত্যি কথা বলতে হাঁসগুলো এই কয়েকদিনেই অনেকটা ইমপ্রুভ হয়েছে আমার চোখের সামনে, তো আমি তো বুঝতে পারি। অনেকটাই মোটামুটি ইমপ্রুভ হয়েছে হাঁসের সাইজ, গ্রোথ। তো যাই হোক, আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন ওরা সবগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকের ভিডিওটি এখানেই, আসলে এর চেয়ে বড় আর করতেছি না। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।